জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। যেদিন আমাকে হারিয়ে ফেলবে সেদিন আমার গল্প কাউকে শোনাতে গিয়েও কেঁদে ফেলবে তুমি। কষ্ট একটাই, যাকে এত ভালোবাসি সেও আমাকে বুঝলো না, যাতে তাতে নিজেকে ভেঙে পড়তে হয়। কখনো কখনো বৃহত্তম হাসিতে সর্বাধিক ব্যথা লুকানো থাকে। কিরে, এখনো ওকে ভালোবাসিস? এখনো ভালোবাসি কিনা জানি না, তবে ওকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে। ব্যর্থ সে নয় যে ভালোবাসে ফেলো না, ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও সেটা ধরে রাখতে পারলো না। যারা অল্প দিক কেঁদে ফেলে তাদের মন সরল হয়, আর সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট হয়। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে বুঝে নিও, সে তোমাকে তার জীবনে চাইতে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য। চায়ের কাপে ভেজানো বিস্কুট এটাই আমাদের শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না। কখনো ভাবিনি জীবনে এরকম একটা সময় আসবে, তেও হবে, আবার সবার সামনে হাসি মুখেও থাকতে হবে। ভুলটা কোথায় ছিল? অতিরিক্ত ভালোবাসায় নাকি অতিরিক্ত বিশ্বাসে? সেই বেশি হাসি যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। মায়া জিনিসটা খুব খারাপ, না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে। হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম, আমি জানতাম না তুই অনেকটা দামি। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। পুরনো হয়ে গেছি, তাই তো গুরুত্বটা আর আগের মতো নেই। আজ কাঁদবো, কাল কাঁদবো, কিন্তু একদিন ঠিক নিজেকে সামলে নেব। তুমি জানোই না আসলে ক্ষতিটা তুমি নিজের করেছো। চিন্তার আগুন মানুষকে একবার জ্বালায়, কিন্তু চিন্তা মানুষকে বারবার জ্বালায়। ভালোবাসার মানুষটির প্রতি অদ্ভুত মায়া থাকে, কষ্ট পেলেও তাকে ছেড়ে থাকা যায় না, মন ভেঙে গেলেও তাকে ঘৃণা করা যায় না। আমি ভালোবাসার কাঙাল হলেও তোমার কখনো খারাপ চাইনি, তুমি তো ভালোই বাসনি, তো বিশ্বাস করবে কিভাবে সেটাই বোঝাতে পারিনি আজ মনটাকে। সুখে থাকার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু নিজেকে বোঝার মতো একজন মনের মানুষ পাশে থাকলেই যথেষ্ট। সময় আমাকে এটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা একটু আলাদা। যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল, ঠিক তখন থেকেই শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়। আমার একটা বন্ধু ছিল, সুখ দুঃখের সঙ্গে ছিল। সকালবেলা SMS দিত, কেমন আছি, খবর নিত। হঠাৎ তার কি যে হলো আমার কথা ভুলেই গেল। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। সবটা কি এতটাই অসম্ভব ছিল? কথা ছিল একসাথে থাকার, কথা ছিল একে অপরের জন্য অপেক্ষা করার, কিন্তু এমন তো কথা ছিল না। একে অপরকে ছেড়ে যাবার কত আবদার ছিল, কতদিন অনাদরে আছি তোমাকে জানানোর ছিল। তোমাকে সত্যি আমার মনে পড়ে না আমায়? কারোর সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, ঠিক তখনই মানুষটা হাত ছেড়ে দেয়। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো।
আর ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কথা বলার থেকে ব্যক্তিত্ব নিয়ে সরে আসা অনেক ভালো। ভালোবাসার নামে অভিনয় করা মানুষগুলো সত্যিকারের ভালোবাসা পায়, আর সত্যিকারের ভালোবাসতে চাওয়া মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষেই অচেনা হয়ে যায়। কিছু মানুষ আছে যারা শুধু স্বপ্নই দেখে যায়, কিন্তু কখনো তো পূরণ হয় না। তাদের মাঝে আমি একজন। এখন আছি তাই মূল্য নেই, কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমি থাকবো না। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। কখনো কখনো সবটা জানার পরও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখবো বলে। বাকি জীবনটা কি একসাথে কাটানো যেত না? সবটা কি এতটাই অসম্ভব ছিল? কথা ছিল একসাথে থাকার, কথা ছিল একে অপরের জন্য অপেক্ষা করার, কিন্তু এমন তো কথা ছিল না। একে অপরকে ছেড়ে যাবার কতটা আবদার ছিল। বাকি জীবনটা কি একসাথে কাটানো যেত না? রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। কারণ মনে কষ্ট দিলে সেই কষ্টটা একদিন ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসবে। তোমার কাছে ঠকেছি যেন তোমায় ক্ষমা করে দিয়েছি, আর তুমি আমায় বোকা ভেবে নিয়েছো। সে আমার খোঁজ নেয় না, ইচ্ছে করে। আমি তার খবর নিতে চাইলেও আরে না, অধিকার নেই বলে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনই চোখে জল আসতে দেবে না। আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে কথা বলতে তোমার আর ইচ্ছে করে না। হতে পারে আমি জেদি, আমি রাগী, তবে আমি বেঈমান আর স্বার্থপর নই। জানি একসাথে কাটানোর সময়গুলো আসবে না আর ফিরে, তবুও মন চাইছে ফিরে যেতে অতীত স্মৃতির ভিড়ে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়। ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও অনেক মজবুত হয়। কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো। একদিন তোকে আমায় খুব মনে পড়বে, কারণ আমায় ভুলে গেল আমার সাথে করা অভিনয়টা তুই ভুলতে পারবি না। যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো অন্ধ প্রমাণ করো না। মধ্যরাত মানে কঠিন বাস্তবের সামনে সারাদিনের অভিনয় শেষে নিজেকে খুঁজে পাওয়া। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। কারোর সাথে নিয়ম করে কথা না বলেই ভালো। কথা বললে মায়া বাড়ে, অভ্যাস হয়ে যায়। তারপরে একসময় কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে আসে। মানুষটারে সব কথা জানাইতে না পারলে কেমন জানি খালি খালি লাগে। বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব হয়। এই অনুভূতিটা বড্ড বাজে, ভীষণ কষ্টের। এই জন্য কথা না বলাই ভালো। সত্যি কত বোকারে আমি। তুই পাত্তা দিস না, তাও তো রিপ্লাইয়ের অপেক্ষা করে বসে থাকি। ভাবছো ভুলে গেছি? না, আজও ভুলিনি। বলবো তো সেই দিন, যেদিন সাগরে আর জল থাকবে না, পূব আকাশে আর সূর্য উঠবে না। বলবো তো সেই দিন, যেদিন এই দেহে আর প্রাণ থাকবে না। এত সহজ নয় ভালোবাসার মানুষটাকে যেতে দেওয়া, কিন্তু সে খুশি থাকবে, ভালো থাকবে নতুন মানুষের সাথে। এই কারণে নিজেকে ভালো থাকার অভিনয়টা করেই যেতে হয় তার সামনে আজীবন। এত সহজ নয় ভালোবাসার মানুষটাকে যেতে দেওয়া।
কিন্তু সে খুশি থাকবে, ভালো থাকবে নতুন মানুষের সাথে। ভালোবাসাগুলো হারিয়ে গিয়েছে, সাথে হারিয়েছে স্বপ্ন যা দেখেছিলাম একসাথে। আবেগ মানুষকে বিপদগামী করে, আর বাস্তবতা মানুষকে চরম শিক্ষা দেয় এবং ধৈর্যের দান করে। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। মাঝে মাঝে জীবনটাকে খাঁচার মতো মনে হয় দূরে কোথাও পালাতে পারলে মুক্তি মিলবে। তারপরে মনে পড়ে সমস্ত পৃথিবীটাই তো একটা খাঁচা। এই কারণে নিজেকে ভালো থাকার অভিনয়টা করেই যেতে হয়। আর তার সামনে আজীবন। সমাজ কি বললো না বললো তাতে কান দিও না, নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, জীবনটা শুধুমাত্র তোমার। পৃথিবীতে সবচেয়ে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা। দোষ তার নয়, দোষ আমার, কারণ তার থেকে আমি অনেক বেশি আশা করেছিলাম।